নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ইনসাইড মোটিভেশন বাংলা চ্যানেলে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমরা জীবনে প্রত্যেকদিন প্রতিনিয়ত বাস্তু নিয়ম মেনে জীবন যাপন করি। এখনকার যুগে প্রত্যেকটা মানুষই বাস্তু নিয়ম মেনে চলেন, কিন্তু আগেকার সময় এরকমটা ছিল না। আগেকার সময় মানুষ অনেক কিছু নিজের অজান্তেই ভুল করে ফেলত, যার কারণ স্বরূপ তার জীবনে দারিদ্র্যের মতো কঠিন পরিস্থিতি চলে আসত। কিন্তু আস্তে আস্তে মানুষ জানতে পেরেছে বাস্তু কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। তাই এখনকার মানুষ সর্বদা চেষ্টা করে বাস্তু নিয়ম মেনে সব কাজ করার। আজকের এই ভিডিওতে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যে বিষয়টা আপনাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই জানি আমাদের সম্পদ রাখার আদর্শ জায়গা হচ্ছে আমাদের বাড়ির লকার, মানে আমরা আলমারিতে যেখানে টাকা পয়সা রাখি, সেটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা বলা হয়। যদি লকারে মা লক্ষ্মী অধিষ্ঠান করেন, তাহলে তার জীবনে কখনো কোনো কিছুর অভাব হয় না। তার সম্পদ বৃদ্ধি হয় এবং সুখে শান্তিতে সে জীবন কাটাতে পারে। তাই এই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা চটপট সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিকে সিলেক্ট করে রাখুন, যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। প্রায় প্রতিটি বাড়িতে আলমারি অবশ্যই থাকে, যেখানে লোকেরা তাদের টাকা, গহনা এবং অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র রাখে। প্রত্যেক ব্যক্তি চায় তার আলমারি সর্বদা ধন সম্পদে পরিপূর্ণ থাকুক। খালি আলমারিকেই বা পছন্দ করে। কিন্তু অনেক সময় এমন হয় যে কঠোর পরিশ্রম করে টাকা রোজগার করার পরেও টাকা আপনার আলমারিতে থাকে না। যেভাবেই হোক খরচ হয়ে যায় এবং আপনার আলমারি সব সময় খালি থাকে। এর কারণ হল ভুল দিকে আলমারি রাখা এবং আলমারিতে ভুল জিনিসপত্র রাখা। আপনার আলমারিতে দেবী লক্ষ্মী এবং সম্পদের দেবতা কুবেরের আশীর্বাদ পাওয়ার জন্য আপনার আলমারির দিক সঠিক এবং শুভ হওয়া গুরুত্বপূর্ণ। বাস্তুশাস্ত্র অনুসারে আপনার আলমারি যদি সঠিক এবং শুভ দিকে রাখা হয়, তবে আপনি এর থেকে যথাযথ উপকার পাবেন। কোষাগার সর্বদা পূর্ণ থাকবে এবং অর্থ অপচয়ের কারণে হওয়া অর্থের অভাব থেকে রক্ষা পাবেন। আলমারির ভেতরে আমরা শুধু জামা কাপড় রাখি না, টাকা পয়সা, গয়নাগাটি, বাড়ির দলিল, দরকারি কাগজ সবই আলমারিতে ঢুকিয়ে রাখা হয়। এই কারণে বাস্তুশাস্ত্র অনুসারে আলমারিতে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন। কিছু লোক বাড়ির আলমারি বা অর্থের জায়গা খালি রাখে, কিন্তু এটি বাস্তুশাস্ত্রে সঠিক বলে মনে করা হয় না। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে টাকার সঙ্গে 5টি জিনিস অবশ্যই আলমারিতে রাখতে হবে। এটি করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপরে থাকবে এবং অর্থের কোনো অভাব হবে না। আবার আলমারিতে ভুল জিনিস রাখলেও তা আপনার জীবনে নেগেটিভ প্রভাব নিয়ে আসে। বাস্তুশাস্ত্র অনুসারে কয়েকটা জিনিস আলমারির ভেতরে ভুল করেও রাখা উচিত নয়। এই জিনিসগুলি যদি আলমারিতে রাখেন, তাহলে রুষ্ট হয়ে আপনার সংসার ছেড়ে বিদায় নিতে পারেন মা লক্ষ্মী। এর ফলে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পাবে এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে আপনাকে। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি আলমারি কোন দিকে রাখা সবচেয়ে শুভ। আলমারিতে কোন কোন জিনিস রাখলে দেবী লক্ষ্মীর সাথে সাথে ভগবান কুবেরের আশীর্বাদে আপনার ঘরে ধন সম্পদের অভাব থাকবে না। এর সাথে সাথে জানাবো ভুল করেও কোন কোন জিনিস আলমারিতে রাখা উচিত নয়। তাই সম্পূর্ণ তথ্যের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সবাই মিলে কমেন্টে লিখুন, হে মা লক্ষ্মী, দয়া করে আমার ঘরে আসুন। প্রথমেই জেনে নেওয়া যাক আলমারি ঘরের কোন দিকে রাখা উচিত। বাস্তুশাস্ত্র অনুসারে দক্ষিণ পশ্চিম দিক, অর্থাৎ দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে আলমারি রাখতে হবে। দক্ষিণ দিকে রাখলে উত্তর দিকে আলমারির মুখ হবে এবং পশ্চিম দিকে রাখলে পূর্ব দিকে আলমারির মুখ হবে। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে উত্তর দিক ভগবান কুবেরের বাস, তাই এই দিকে আলমারি খোলা সবচেয়ে ভালো। এছাড়া ঘরের পূর্ব দিকে আলমারি খোলাও অত্যন্ত শুভ, কারণ এই দিকটি হল সঞ্চয়ের দিক। এই দিকে আলমারি খুললে সঞ্চয় বাড়তে থাকে। কিন্তু বাস্তুশাস্ত্র মতে যদি উত্তর দিকে আলমারি রাখা হয় যার মুখ থাকবে দক্ষিণ দিকে, এরকমভাবে আলমারি একদমই রাখা উচিত নয়।
এতে আর্থিক ক্ষতি হবে, অভাব অনটন পিছু ছাড়বে না। এছাড়াও বাস্তুশাস্ত্র মতে উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে আলমারি রাখা উচিত নয়। এই কোণে বাস্তু পুরুষের মাথা থাকে, তাই কোন ভারী জিনিস এই দিকে রাখা উচিত নয়। দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ অগ্নিকোণেও আলমারি রাখা উচিত নয়। এই কোণে আলমারি রাখলে বাড়িতে অর্থ আসার পথ বন্ধ হয়ে যায়, ধন সম্পদ বৃদ্ধি পায় না। এবার জেনে নেওয়া যাক আলমারিতে টাকা পয়সার সাথে সাথে কি রাখলে মা লক্ষ্মী ও ভগবান কুবেরের আশীর্বাদে ঘরে ধন সম্পদের অভাব থাকবে না। গোটা সুপারি ও নারকেল। হিন্দু ধর্মে নারকেল হল দেবী লক্ষ্মীর প্রতীক এবং সুপারি হল ভগবান গণেশের প্রতীক। তাই এই দুটি জিনিস আলমারিতে যেখানে টাকা রাখবেন সেখানে রাখলে শুভ ফল পাওয়া যাবে। গোটা হলুদ। হিন্দু ধর্মে হলুদকে খুবই শুভ বলে মনে করা হয়। যে কোন ধর্মীয় কাজে হলুদের ব্যবহার খুবই শুভ। গোটা হলুদ আপনার আর্থিক সমস্যার ও সমাধান করতে পারে। আপনাকে যা করতে হবে তা হল বৃহস্পতিবার বা শুক্রবার একটি গোটা হলুদ নিয়ে একটি লাল বা হলুদ কাপড়ে বেঁধে টাকা পয়সার সাথে আলমারিতে রাখুন। এটি করলে আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং আপনার সম্পদ বৃদ্ধি পাবে। বাস্তুশাস্ত্র অনুসারে খালি আলমারি কখনোই শুভ নয়। আপনার আলমারিতে টাকা বা গহনা না থাকলেও আলমারি কখনোই খালি রাখা উচিত নয়। এমন পরিস্থিতিতে দেবী লক্ষ্মী ভগবান গণেশের ছবি রাখুন। এতে করে আপনার হাতে টাকা আছে এবং স্থিতি হবে। হলুদ কড়ি। হলুদ কড়ি দেবী লক্ষ্মীর কাছে খুবই প্রিয় বলে মনে করা হয়। বলা হয় আলমারিতে হলুদ কড়ি রাখলে মা লক্ষ্মী কখনোই আপনার ঘর ছেড়ে চলে যায় না। তাই যে কোনো বৃহস্পতিবার বা পূর্ণিমার দিনে একটি হলুদ কড়ি এনে গঙ্গা জলে শুদ্ধ করে আলমারিতে রেখে দিন। হলুদ বা লাল কাপড়। মা লক্ষ্মী হলুদ ও লাল রঙের কাপড় খুব পছন্দ করেন। তাই আপনার আলমারিতে এক বা 2 টাকা একটি লাল বা হলুদ রঙের কাপড়ে বেঁধে রাখুন। তারপর শারদিয়া পূর্ণিমা, ধনতেরাস বা দীপাবলির মতো যে কোন শুভদিনে এই লাল বা হলুদ রঙের কাপটি পরিবর্তন করুন। এতে রাখা টাকা দান করুন এবং একইভাবে একটি নতুন কাপড়ে টাকা বেঁধে রাখুন। আয়না থাকাটাও শুভ। বাস্তুশাস্ত্রে আয়নার গুরুত্ব খুব বিশেষ ধরা হয়। বলা হয়ে থাকে আয়নায় দেখা বস্তু দ্বিগুণ হয়ে যায়। আপনি যদি আপনার বাড়িতে আলমারিতে একটি ছোট আয়না রাখেন, তবে দেখুন কত অলৌকিকভাবে আপনার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি পায়। এবার জেনে নেওয়া যাক আলমারিতে কোন কোন জিনিস রাখা উচিত নয়। পারফিউম। অনেকেই আলমারির ভেতরে পারফিউম রেখে দেন, কিন্তু বাস্তুতন্ত্র অনুসারে এমনটা মোটেও করা উচিত নয়। আলমারির ভেতর সুগন্ধি দ্রব্য রাখলে তা নেগেটিভ এনার্জি সৃষ্টি করে থাকে। এর ফলে বাড়তি খরচ তৈরি হয় এবং আপনার আর্থিক ক্ষতি হতে পারে। এছাড়াও ভুল করেও প্রদীপ, ধূপকাঠি বা ধুনো ইত্যাদি আলমারিতে রাখবেন না, যেখানে টাকা পয়সা বা সোনা দানা রাখা হয়। ছেঁড়া কাগজ। ছেঁড়া কাগজ বা অপ্রয়োজনীয় কাগজ আলমারিতে জমিয়ে রাখবেন না। আলমারিতে এই ধরনের কাগজ জমিয়ে রাখলে আপনাকে টাকা পয়সার টানাটানির মুখে ফেলতে পারে। একই সঙ্গে আলমারিতে রাখা ছেঁড়া বাতিল কাগজ আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি ব্যাপকভাবে বাড়াতে পারে। কালো কাপড়। অনেকে টাকার বান্ডিল কাপড়ে মুড়িয়ে আলমারির ভেতরে রেখে দেন, কিন্তু খেয়াল রাখবেন এই কাপড় যেন কালো রঙের না হয়। এছাড়া টাকা আলমারিতে যে ব্যাগ বা বাক্সের মধ্যে রাখবেন, তাও কালো রঙের না হওয়ায় বাঞ্ছনীয়। কালো কাপড়ে মোড়া টাকা আপনাকে মারাত্মক রকমের আর্থিক ক্ষতির মুখে ফেলতে পারে। জুতো পরে আলমারি খুলবেন না। কথিত আছে যে আলমারিতে দেবী লক্ষ্মী এবং ভগবান কুবের বাস করেন। অতএব আপনি আলমারি থেকে টাকা বা গয়না বের করার সময় জুতো পরবেন না। এতে করে মা লক্ষ্মী আর ভগবান কুবের আপনার ওপর রুষ্ট হতে পারে। ভাঙা আলমারিতে টাকা বা গয়না রাখবেন না। বাড়িতে যদি এমন একটি আলমারি থাকে তবে আপনি অবিলম্বে এটিকে বাইরের পথ দেখান বা মেরামত করুন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আপনারাও কি এতদিন ধরে আপনাদের বাড়িতে এই ভুলগুলো করছেন? আপনারাও কি আপনাদের আলমারিতে এই জিনিসগুলো ভুল করে রাখছেন? আজকের পর থেকে কিন্তু আপনারা আর এই ভুল করবেন না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে আপনার মতো তারা উপকৃত হতে পারে। আজকের মতো এই পর্যন্তই।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।